নোয়াখালীর হাতিয়া উপজেলার চর জাগলার এলাকাটির দখল নিয়ে মঙ্গলবার এখানেই রক্তক্ষয়ী সংঘর্ষে নিহত হন বাবা ছেলেসহ ৫ জন। এরপর থেকে থমথমে পরিবেশ চরটিতে। বুধবার সংঘর্ষে নিহত ৫ জনের পরিচয় নিশ্চিত করেছে পুলিশ। সংঘর্ষের ঘটনায় হাতিয়ার চর আমানুল্লাহ গ্রামের আলাউদ্দিন, জাহাজমারা এলাকার শামচু ও তার ছেলে শিহাব এবং একই এলাকার কাশেম ও আলাউদ্দিন মাঝি নিহত হয়েছেন। পুলিশ বলছে মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হচ্ছে, আর সংঘর্ষের ঘটনায় জড়িতদের ধরতে চলছে অভিযান। তাদের বাড়িতে মরদেহগুলো সমাধি হয়ে গেলে ওনারা মামলা করবেন বলে জানিয়েছেন। আমরা অভিযান অব্যাহত রেখেছি যাতে দ্রুত আসামিগুলো গ্রেপ্তার করতে পারি এবং অবৈধ অস্ত্র থাকলে আমরা সেগুলো উদ্ধার করে ফেলবো ইনশাল্লাহ। স্থানীয়রা জানান, নতুন জেগে ওঠা জাগলার চরের জমি সরকার এখন পর্যন্ত কাউকে বন্দোবস্ত দেয়নি। এ সুযোগে কোপা শামচু বাহিনীর জাগলার চরের বেশ কিছু জমি দখলে নিয়ে স্থানীয় কৃষকদের কাছে বিক্রি করে। পরে পাশের শুকচর ইউনিয়নের আলাউদ্দি বাহিনীর জাগলার চরের জমি দখল নিতে মরিয়া হয়ে ওঠে। এ নিয়ে গত ২ মাস ধরে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ চলে আসছিল। যে বাহিনীর প্রভাব বেশি, ওই বাহিনীর কাছ থেকে ১০,০০০ ২০,০০০ টাকা দিয়ে সাধারণ ভূমিহীন জমিনগুলো কিনে, কিন্তু যায় তখন এই যখন টাকার খেলা শুরু হয়, তখন একটা বাহিনী যখন দেখে যে টাকা খেলা শুরু হয়ে গেছে, আরেকটা বাহিনী ওইখানে যায় হামলা করে। আলাউদ্দিন ভাই তারা যখন আসে তখন চারিদিক থেকে লোকজন ঘিরিয়ে লাইছে, বাহিনী শামসু বাহিনীর লোকজন গিরছে, আর এরপরে এরা নিয়ন্ত্রণ করে পেলা বলে নিজেরা গুলি করতে বাধ্য করতে হয়েছে। আজকে আমাদের থাকাটা এখানে নিশ্চিত নাই, আমরা আজকে চলে যাবো এখান থেকে, ভয়ে আতঙ্কে চলে যাবো, কারণ চরটা এখনো গরমই আছে, এখনো চরটা ঠান্ডা হয়। যে কোনো সময় কোনো গ্যারান্টি নেই, মারামারি কোনো গ্যারান্টি নেই, হইতেও পারে। হাতিয়ার ছোট বড় মিলিয়ে চরের সংখ্যা ১৯টি। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।